ধানবাদের রায়গঞ্জ এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 6 জনের। জানা গেছে, কুম্ভ মেলায় যাওয়ার সময় একটি স্করপিও গাড়ি ধানবাদ এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে গোঘাটের সাতবেড়িয়ার সাহাপাড়ায়। যতদূর জানা গেছে, সাতবেড়িয়ার স্বরূপ সাহা পরিবারের সদস্য আত্মীয় স্বজনদের নিয়ে কুম্ভ মেলার উদ্দেশ্যে দুটি স্করপিও গাড়িতে করে রওনা দেয় শুক্রবার সন্ধ্যায়। আর তারপরেই রাত 1:30 নাগাদ ধানবাদ রায়গঞ্জ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যান। তার বাড়ি গোঘাটের ভাদুরে। এছাড়াও স্বরূপবাবুর স্ত্রী, তার শ্যালক প্রণববাবু এবং তার স্ত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন প্রণববাবুর ছেলে ও মেয়েও মারা যায়। এই খবর পেয়ে পরিবারের অন্যান্য সদস্যরা ধানবাদে ছুটে যান। এই অবস্থায় পাড়া প্রতিবেশী সকলেই পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসেন। এই প্রতিবেদনটি পড়া পর্যন্ত এই দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে বলেই জানা গেছে। এই সময় বিস্তারিত শুনুন কি বলছেন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। লসটা হয়েছে, এই লসটা তো কেউ মেটাতে পারে না। মানুষের জীবনের ব্যাকআপ তো কিছু নেই। ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আজকে এইরকম একটা জায়গাতে যেতে গিয়ে যে দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনা নিহাতি দুর্ঘটনা। তো সবথেকে বিষয় যেটা খারাপ আরও বেশি করে লাগছে, যে বাচ্চাগুলো যাদের বয়স 4 বছর 5 বছর, তাদের যা শারীরিক অবস্থা, অনেকে মারা গেছে। একজন, তার অবস্থা খুব খারাপ। আমি এখানেতে দাঁড়িয়েই পরম করুণাময়ের কাছে বলবো, যাতে অন্তত বাচ্চাগুলোর কোনো কিছু না হয়, তারা যাতে আবার শারীরিক সুস্থতায় স্বাভাবিক ছন্দে ফিরতে পারে। অত্যন্ত প্যাথেটিক ঘটনা। গোটা গ্রাম মুষড়ে পড়েছে, ভেঙে পড়েছে। পঞ্চায়েতগতভাবে শুধুমাত্র নয়, মানুষ হিসেবে প্রত্যেকেরই উচিত এই সময়েতে সহমর্মিতা নিয়ে, মর্মব্যথা নিয়ে পাশে এসে দাঁড়ানো। আমরা কোনো পঞ্চায়েত প্রধান নয়, কোনো রাজনৈতিক পরিচিতি নয়, আমরা শুধুমাত্র একজন প্রতিবেশী সাধারণ মানুষ হিসেবে এই সময়েতে অসময়েতে আমরা সহমর্মিতা নিয়ে পাশে দাঁড়াতে এসেছি। তাদের মনকে যাতে তারা শক্ত করতে পারে, মেনে নেওয়া ছাড়া উপায় কিছু নেই। কিন্তু তবুও আমরা বলবো, মনকে শক্ত করতে হবে। পরম করুণাময় ঈশ্বর ওনাদের মানসিক দৃঢ়তা প্রদান করুন। ওনার 7টার সময়। কটা গাড়ি ছিল? সকালে সন্ধ্যা 7টা, দুটো গাড়ি ছিল। বেরিয়ে গিয়েই তারপর শুনছি যে সকালবেলা শুনলাম যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, ধানবাদে হয়েছে। এটা ধানবাদে হয়েছে বলে সঙ্গে সঙ্গে স্পট ডেথ 4টে হয়ে গেছে ড্রাইভারকে নিয়ে। এদের ফ্যামিলির মধ্যে গেছে আমাদের বাবা মা নয়, ওর স্ত্রী গেছে, স্বরূপের স্ত্রী, আর ও শালপতি ভাইয়ের স্ত্রী, প্লাস ড্রাইভার। মোট কতজন গিয়েছিল? মোট গিয়েছিল আপনার 11 জন। 11 জন কেন, 16 জন ছিল, ড্রাইভার কেটে 16 জন। তাহলে শুনছিল 18 জন। না 16 জন। কি শুনলেন সকালবেলা? সকালে শুনলাম এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে ধানবাদেতে। অ্যাক্সিডেন্টটা হয়েছে, একটা ডাম্পার দাঁড়িয়ে ছিল নাকি, ডাম্পারকে গিয়ে একটা গাড়িকে ওভারটেক করে সেই ডাম্পারে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দিয়ে আর সেই ধাক্কা মেরেছে। যে স্পট ডেথ সঙ্গে সঙ্গে 4 জন সারা। কে কে মারা গেছেন? মারা গেছে এখানে পিয়ালি সাহা। কত বয়স হবে ওনার? প্রায় ওনার বয়স হবে আপনার ওই 26-27। উনি কে হন? স্বরূপবাবুর স্ত্রী। আর কে কে মারা গেছেন শুনলেন? আর মারা গেছে ওর সব শালপতি ভাই। কি নাম ওনার জানেন? ওর নাম হচ্ছে প্রণব সাহা, রূপচন্দ্রকোনায় বাড়ি। আর কে মারা ওনার গেছে? স্ত্রী। ওনার স্ত্রীর নাম? স্ত্রীর নামটা ঠিক শ্যামলী সাহা, শ্যামলী মনে হচ্ছে। আর কে মারা গিয়েছিল তখন? আর ওনারই 2 ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। এখন শোনা গেল আইসিইউতে ভর্তি ছিল, এখন মারা গেছে। কত বছর বড়? কতটা? বাচ্চাটা, মেয়েটার বয়স হচ্ছে 2.5 বছর মেয়েটার, আর ছেলেটার বয়স হচ্ছে আপনার 13-14 বছর হবে। মেয়েটার নাম হচ্ছে অনিশা সাহা। এখন একজন স্বরূপ সাহায্যে, ওর মেয়েটা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আইসিইউতে ভর্তি আছে। 4টের সময় আমাদের বাড়িতে কল আসে ধানবাদ পুলিশ স্টেশন থেকে। সেখান থেকে বাবাকে কল করে জানানো হয় আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করা হয়েছে। দিয়ে তারপর জানাচ্ছে যে আমাদের বাড়ি 4 জন স্পটে মারা গেছে, আর অ্যাক্সিডেন্ট স্পটে মারা গেছে, আর 4 জন আপনার হসপিটালে ভর্তি আছে আইসিইউতে।
সেই সূত্রে বাবারা এখন ওই জায়গাতে গেছে। আর এখন এই মুহূর্তে আমাদের কাছে যে খবরটা পাচ্ছি আমরা ওখান থেকে ফোন করে, সেখানে আমার দাদার অবস্থা খুবই খারাপ এখন, আর ভাইজির অবস্থা খুবই খারাপ। এছাড়াও আরও দুজন যে মানে দাদার দুজন যে ভর্তি ছিল, দুটো বাচ্চা, তারা এখন মারা গেছে। আর আমাদের গেছিলো বলতে এখান থেকে মানে আমার বর জেঠু, বড় পিসি, ছোটো পিসি, মা, তারপরে বড়দা, বড় বৌদি, মেজদা, মেজো বৌদি, আর বড়দার ছেলে, মেজদার ছেলে মেয়ে, আর হচ্ছে মেজদার শালপতি ভাই আর শালি আর তার ছেলে মেয়ে। মোট কতজন প্রায় মোটামুটি? ধরে নিন 20 জনের মতন টোটাল। 18 জন। দুটো গাড়িতে গিয়েছিল? দুটো গাড়ি, একটা স্করপিও আর একটা কি গাড়ি ছিল? দুটোই স্করপিও গাড়ি ছিল। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী, তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।